কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে। তো শ্রাবণ মাসের সোমবারে দেখো বাবা মহাদেবকে মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি হচ্ছে গিয়ে দুপুরবেলার সেবাটা করব, গোপালকে প্লাস সমস্ত দেবদেবীকে নিত্য পুজো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে একটু স্পেশাল করে গোপুর জন্য যোগার্জন করেছি যতটা করে পেরেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগবে, কি বৃত্তান্ত সব তোমরা কমেন্টে জানিও। আমি আমার মতন করে আজকে নিজের মতন করে সহজ সরলভাবে পুজোটা করছি। তো গোপু দেখো সকালবেলা গোপুর তো সেবা হয়ে গেছে, গোপু এখন বসে রয়েছে, কমলনাথ আর ওদিকে গোপু। তো এবার ওদেরকে স্নানটা করাবো আজকে, স্পেশালি ভাবছি পঞ্চামৃত স্নানটা করাবো, যেহেতু হচ্ছে মহাদেবের জন্য যে পঞ্চামৃত তৈরি হয়েছিল। তো এবার গোপুর জন্য রয়েছে সেটা আলাদা করে, তো আলাদা করে আমি তুলসী পাতা দিয়ে সেটা রেডি করেছি, তো ওটা দিয়ে স্নানটা করাচ্ছি। তো দেখো গোপু আর কমলনাথকে নিয়ে চলে এসেছি। দেখো ওখানে তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি চন্দন সহযোগে। তো এবার আজকে পঞ্চামৃতটা তৈরি করছি, দুধ ঘি মধু দই সব দিয়ে পঞ্চামৃতটা স্নান মানে তৈরি করেছি, এটা দিয়ে স্নান করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দেখো আমি গোপাল সোনাকে তো প্রত্যেক দিন জল দিয়ে অগরু দিয়ে স্নান করাই, তো আজকে একটু স্পেশালি স্নান করাচ্ছি। আর দেখো পঞ্চামৃত স্নান করানোর দুটো আছে উপকার। এক তো আমাদের নিয়মে আছে গোপাল সোনাকে পঞ্চামৃত স্নান করাতে হয় বিশেষ বিশেষ তিথিতে, বিশেষ বিশেষ পুজো পার্বণে। আর পঞ্চামৃত স্নান করালে গোপালের বিগ্রহটি মানে আমাদের গোপাল সোনা প্রচুর সুন্দর চকচক করে আর খুবই সুন্দর লাগে দেখতে, যেহেতু এর মধ্যে দুধ ঘি মধু এগুলো সবই রয়েছে। তো আমি এবারে নর্মাল জলে তুলসী পাতা দিয়ে নর্মাল জলটা দিয়ে স্নানটা করিয়ে দিই, যাতে গায়ে যাতে ওগুলো লেগে না থাকে, ভালো করে ধুয়ে দিচ্ছি। এবার তারপরে মুছিয়ে জামা পরিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো দেখো গোপু সোনাকে সিংহাসনে বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর গোপাল সোনা আমাদের চকচক করছে। এবার গোপাল সোনাকে চুড়ি পরিয়ে দিচ্ছি। তো দেখো আমার গোপাল সোনা ফুল রেডি, বাসিটা দিয়ে দেবো আর ছোট্ট গোপুকেও আমি রেডি করে নিই। তো দেখো বন্ধুরা আমাদের গোপাল সোনা পুরো রেডি, সিংহাসনে বসে আছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আজকে গোপাল সোনাকে হলুদ রঙের পোশাক পরালাম। আজকে গোপাল সোনাকে একটু সুন্দর করে স্পেশাল করে সাজানোর চেষ্টা করছি। প্রত্যেক দিন গোপাল সোনাকে এত ভারী গয়নাগাটি পরাই না, একদিন ন্যাপি ট্যাপি পরিয়ে রাখি। তো আজকে একটু সুন্দর করে সাজালাম। তো কেমন লাগছে তোমরা বলো। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এবার আমি কি করব, গোপাল সোনাকে ফুল অর্পণ করে দেবো। তো দেখিয়েছি গোপাল সোনাদের। তো এবার ভোগ নিবেদন করে দেওয়ার পালা। তো গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দেবো। দেখো ফুল অর্পণ করে দিয়েছি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিচ্ছি আজকে। তো আজকে একটু স্পেশাল করে গোপাল সোনাদের ভোগ নিবেদন করে দিলাম। আজকে রয়েছে হচ্ছে ফল, ওই নাশপাতি, একটুখানি আপেল আর নাশপাতি রয়েছে, আর রয়েছে হচ্ছে গিয়ে পেয়ারা আর কলা রয়েছে, শশা রয়েছে, আর এদিকে লাড্ডু বাতাসা কিছু কিশমিশ, আর এদিকে মিষ্টি দই। জানো তো বাচ্চারা মিষ্টি দই খেতে খুব ভালোবাসে, তো গোপাল সোনার ফেভারেট মিষ্টি দই গোপাল সোনাকে আজকে দিয়েছি। তো এবার ভোগ নিবেদন করে গোপাল সোনাকে আরতি করে দেবো, আর বাদ বাকি দেবদেবীকে ফুল অর্পণ করে দিচ্ছি। আর মহাদেবের মাথায় আমি দুধ দিয়ে পঞ্চামৃত স্নান করিয়ে নিয়েছি মহাদেবকে। তো এবার হচ্ছে সমস্ত দেবদেবীকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। দেখো সমস্ত দেবদেবীকে আমি ভোগ নিবেদন করে দেবো। এবার আমি সবাইকে আরতি করব, তার আগে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, সর্বদেব দেবতায় নমঃ, সর্বদেব দেবতায় নমঃ, গোপালায় নমঃ, গোপালায় নমঃ। হে কৃষ্ণ কন্যা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ দুর্গাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি তো গোপাল সোনাকে এবার আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব, আর সমস্ত দেবদেবীকেও তাই করব। আজকে পঞ্চপ্রদীপটা আমি ঘি দিয়ে জ্বালিয়ে নিয়েছি। তো গোপাল সোনাকে আরতি করে নিচ্ছি। তো দেখো আমি মন থেকে গোপাল সোনাকে ভক্তি ভরে যতটা পারছি সুন্দর করে পুজোটা দেওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও, কারণ আমি মন্ত্রতন্ত্র অতটাও জানি না। আমি বিশ্বাস করি যে মনের ভাবনা, তুমি মনের ভাবনা দিয়ে তুমি পুজো করবে, গোপাল সোনা হয়তো কোনো জায়গা দিয়ে তাতেই সন্তুষ্ট হবে।
যারা বুঝতে পারো আর কি গোপাল সোনাকে ভালোবাসো, এটা মনের মধ্যে আলাদাই একটা ভালোবাসা কাজ করে গোপাল সোনার প্রতি। আরতি করে নিচ্ছি, আমি গান করে সুন্দর করে গোপাল সোনাকে আরতি করে থাকি। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ঘণ্টার ধ্বনি করে নিলাম, এবার জল শঙ্কর সাহায্যে গোপাল সোনাকে আরতি করে দেবো। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, জয় গোপাল সোনায় নমঃ, জয় রাধা গোবিন্দায় নমঃ। বাদ বাকি দেবদেবীকে আমি আরতি করে নেব। বাবা মহাদেবকে ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, মা লক্ষ্মী নমঃ, ওম বাবা লোকনাথায় নমঃ, সর্বদেব দেবতা নমঃ 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 নমঃ। এবার জল শঙ্খ দিয়ে আরতি করে নেব। এবার আমি কর্পূর আরতি করে নেব। এই কর্পূর আরতি কিন্তু খুবই শুদ্ধ, আর গোপাল সোনার যেহেতু আরতি করা, তো এই তাপটা বাড়ির সবাইকে আমি পরে দিয়ে দেবো পুজো শেষ হয়ে গেলে। তো তোমরাও এটা করতে পারো, এই শ্রাবণ মাসে সোমবারগুলোতে স্পেশালি বাবার বারে আমি এটা করে থাকি, আর সন্ধ্যাবেলা করেও তোমরা করতে পারো, আমার সবসময় সময় হয়ে ওঠে না। আমি সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করে দিয়েছি, গোপাল সোনাকেও করে দিয়েছি। একটু নিজের হাতে গোপাল সোনাকে খাইয়ে দিই, তারপর গোপাল সোনা নিজেই খেয়ে নেবে। বাসিটা সরিয়ে রাখছি যাতে গোপাল সোনা খেতে অসুবিধা না হয় গোপাল সোনাদের। সেমভাবে আমি ছোটো গপুকেও খাইয়ে দিই। তো আমি গোপাল সোনাকে নিবেদন করে কিন্তু নিচে চলে যাব একটু পরে, তারপর সমস্ত কাজ ছেড়ে ফিরে আসবো। কারণ আমাদের সামনে দেখো, আমরা বিশ্বাস করি গোপাল সোনারা ভোগ গ্রহণ করেন, গোপাল সোনার কৃপা দৃষ্টির সাহায্যে ভোগ গ্রহণ করেন। তো সেই জন্য আমি থাকলে পরে গোপাল সোনার হয়তো অসুবিধা হবে, তো গোপাল সোনা নিজের মতন করে ভোগ গ্রহণ করবে, তো আমি তখন নিচে চলে যাব। তো তার আগে গোপাল সোনাকে দেখো পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছি। তো এবার আমি যেটা স্পেশালি করে থাকি, স্পেশাল দিন যেহেতু বললাম আজকে, তো পুজোর শেষের পর আমি না ধুনো ধরাই। তো ধুনো কর্পূর দিয়েছি এর মধ্যে একটুখানি, তো এবার কর্পূর দিয়ে আমি সুন্দর করে কর্পূর ঘি দিয়ে ধুনো ধরিয়ে নেব। তো এটা তোমরা করতে পারো, সত্যি খুবই সুন্দর নেগেটিভ এনার্জি বাড়ির থেকে চলে যায়। ধরিয়ে নিচ্ছি সুন্দর করে, আমি ছোঁয়াটা ধরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ধুনোটা দিয়ে দেবো। তাহলে দেখো এতে কর্পূর ঘি আর ধুনো দিয়ে সুন্দর একটা সুগন্ধ তৈরি হচ্ছে। তো এটা তুমি সারা বাড়িতে দেখাতে পারো, যাতে বাড়ির নেগেটিভ এনার্জি সব চলে যাবে। তবে ঠাকুর ঘরটা সুন্দর করে দেখিয়ে নেব। তো আমি শঙ্খপুটা দিয়ে নিই। তো আমি সারা বাড়িতে ধুনোটা দেখিনি, তারপর ফিরে আসছি গোপাল সোনাকে একবারে গোপাল সোনার কাছে। কি বৃষ্টি দেখো, এবারে গোপাল সোনাকে ভোগটা নামিয়ে নেবো, প্রসাদ হয়ে গেছে সবাই মিলে গ্রহণ করার জন্য। তো আমি নিচে গেছি, দেখতে না একটা ঝমঝমিয়ে বৃষ্টি, শ্রাবণ মাসে বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে বেল আইকনটি প্রেস করে দিও। এই ছিল সহজ সরলভাবে আমার পূজা পদ্ধতি। তো আমি আমার মতো করে যে স্পেশালভাবে পুজো করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সকলেই ভালো থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে বেল আইকন প্রেস করে তোমরা আমার সাথে থাকো। রাধে রাধে, জয় গোপাল, সকলে সুস্থ থাকো।